আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নোয়াখালী সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বৈশ্বিক দুর্যোগকালীন সময়ে তোমরা যে যেখানে আছো, আশা রাখি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। নোয়াখালী সরকারি কলেজের ব্যবস্থাপনায় ভার্চুয়াল ক্লাসের আজকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মাহবুবুল আলম, প্রভাষক, ইসলামিক স্টাডিজ বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকে তোমাদের আলোচ্য বিষয় ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় এবং চতুর্থ পাঠের যে বিষয়গুলি তোমাদের বইয়ে আছে, সেই বিষয়গুলি তোমাদের আজকের পাঠের আলোচ্য বিষয়। এখন আমরা সে পাঠের আলোচ্য বিষয়ের দিকেই মনোনিবেশ করছি। শুরুতেই তোমাদের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আশা রাখি গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসটিও তোমাদের সিলেবাস পরীক্ষার জন্য খুব উপযোগী বলে বিবেচিত হবে। তা আমার বিশ্বাস গত ক্লাসের ন্যায় এই আজকের ক্লাসেও তোমাদের সরব উপস্থিতি আমাকে উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে। আজকের শিখন ফল, আজকের পাঠ শেষে তোমরা যে বিষয়গুলি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবে, অবহিত হতে পারবে, তার কিছু বিবরণ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। প্রথমত, আজকের পাঠ শেষে তোমরা যা শিখবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে বিস্তারিত বর্ণনা করতে পারবে এবং ইসলামী রাষ্ট্রের উপাদান এবং কিভাবে ইসলামী রাষ্ট্র গঠন করতে হয় সে সম্পর্কে তোমাদের জ্ঞান লাভ হবে এবং তোমরা এই সম্পর্কিত বিষয়ে তোমরা কিছু জানতে পারবে। তো এক এক করে এখন আমরা এই বিষয়গুলির দিকে মনোনিবেশ করব, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরও বেশি সুস্পষ্ট এবং আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আসি আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম ইসলামী রাষ্ট্র কাকে বলে, ইসলামী রাষ্ট্রের কিছু ক্যারেক্টারিস্টিক্স। আজ আলোচনা করছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে। আমরা জানি ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলামী আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম। আবার বলা হয় ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের প্রতিটি দিক এবং বিভাগের সুবিন্যস্ত বিবরণ পবিত্র ধর্ম ইসলামে রয়েছে। একটি শিশু যখন জন্ম লাভ করে, তার শিশুর জন্ম লাভ করার সাথে সাথেই তার মৃত্যু পর্যন্ত এই পৃথিবীতে জাগতিক জীবনে চলার যাবতীয় উপাদান সব পবিত্র ধর্ম ইসলামে সুবিন্যস্তভাবে বর্ণিত হয়েছে। আর সেক্ষেত্রে ইসলামী রাষ্ট্র ব্যবস্থাও আমাদের জীবন বিধানের বাইরের কিছু নয়, বরং আমাদের জীবনের সাথে সম্পৃক্ত একটি বিষয়। আর এই সব বিষয়ের আলোচনা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আমাদের জীবনের চলার পথকে এবং জীবনকে প্রতিষ্ঠা লাভ করতে অনেক বেশি সহায় এবং কার্যকরী ভূমিকা পালন করছে। আর এই সকলের নির্দেশনাই পবিত্র কোরআনে আল্লাহ প্রদান করেছেন। এ প্রসঙ্গে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতেই এইসব কথারই প্রতিধ্বনি হচ্ছে। আল্লাহ ইরশাদ করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। অর্থাৎ আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন বিধানকে পূর্ণ করে দিলাম আর তোমাদের উপর আমার নেয়ামতও পূর্ণ করে দিলাম। তোমাদের জন্য জীবন বিধান হিসেবে ইসলামকে মনোনীত করলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের এই জাগতিক জীবনে, ইহলৌকিক জীবনে আমরা ইসলামের বিধান কতটুকু পালন করব? কোরআনের নির্দেশনা প্রত্যেকটা মানুষ তার যথাসাধ্য চেষ্টা অনুযায়ী ইসলামের প্রতিটি বিধান তার পালন করা অপরিহার্য। কোনো বিধানকে অগ্রাহ্য করা, অবহেলা করা যাবে না। এই জন্য একজন খাঁটি মুসলিম হওয়ার জন্য সম্পূর্ণরূপে সে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে এবং এর থেকে কোনো কিছু কমানো বা বাড়ানো বা সুযোগ কারো নাই। পালন করলে সবটুকুই পালন করতে হবে। অংশ বিশেষ বা আংশিক পালন করলাম, এই বিষয়টা এরকম না। পালন করলে পুরোটাই পালন করতে হবে, মানতে হলে পুরোটাই মানতে হবে। বরং একটু মানলাম, একটু ছেড়ে দিলাম, বিষয়টা এরকম হবে না। যেমন আল্লাহ পবিত্র কোরআনে এই প্রসঙ্গে আরও ইরশাদ করেছেন,
আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদি ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল ইয়াউমাল কিয়ামাহ ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। অনুবাদ হচ্ছে, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ বিশ্বাস করো এবং কিছু অংশ অবিশ্বাস করো? সাবধান, যে বা যাহারা এরূপ আচরণ করবে তাদের শাস্তি এছাড়া আর কিছুই নয় যে পার্থিব জীবনে তারা লাঞ্ছনা ভোগ করবে এবং পারলৌকিক জীবনে তাদেরকে কঠিন আযাবে নিক্ষিপ্ত করা হবে। সূরা বাকারা 85 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন। অর্থাৎ এই আয়াতের ঘোষণার ফলে আমরা যে বিষয়টা সম্পর্কে জানতে পারলাম, ইসলামের বিধান, ইসলামের একটা পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে প্রত্যেকটা বিধান এবং প্রত্যেকটা বিষয় আমাদেরকে যথাসাধ্য পালন করতে হবে, মান্য করতে হবে। বরং কিছু অংশের পালন করলাম, কিছু অংশ ছেড়ে দিলাম, এই বিষয়টা এরকম করা যাবে না। আল্লাহ কঠোর ভাষায় পবিত্র কোরআনে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আর আমাদের রাষ্ট্রীয় জীবনেও এই বিষয়গুলি পালন করার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন করব। আমরা যথাসাধ্য চেষ্টা করব প্রতিটি মানুষের অধিকার যেন সুপ্রতিষ্ঠিত হয় এবং সফলভাবে যেন তার বাস্তবায়ন ঘটানো সম্ভব হয়। এই বিষয়গুলির দিকে আমাদের যত্নবান হওয়া খুবই অপরিহার্য। এখন আমরা দেখি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বের ক্ষেত্রে কি কি বিষয়গুলি প্রাধান্য পাবে। প্রথমত প্রাধান্য পাবে বিচার এবং শাসন কার্য। বিচার কার্য ও শাসন কার্য, এই বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা রাষ্ট্র ব্যবস্থার জন্য। এই প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবিউ আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। অর্থাৎ আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদানুসারে তুমি তাদের বিচার নিষ্পত্তি করো, আর যে সত্য তোমার নিকট এসেছে তা ত্যাগ করে তুমি তোমার খেয়াল খুশি মতো প্রবৃত্তির অনুসরণ করে তার বিচার ফয়সালা করো না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য দিক হচ্ছে বিচার কার্য এবং শাসন কার্য পরিচালনা করা। খুবই কঠিন কাজ, তারপরও যথাসাধ্য চেষ্টা করতে হবে বিচার এবং শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে যেন সবচেয়ে বেশি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। মানুষ যেন অধিকার বঞ্চিত না হয়, মানুষ যেন নির্যাতিত না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে ময়দানে হাসরে 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তন্মধ্যে অন্যতম ব্যক্তি হচ্ছেন যিনি বিচারক। অর্থাৎ যিনি বিচার করেন তিনি একজন বিচারক, তিনি তার বিচার কার্যেই মূলত তার একটা রাষ্ট্রের যা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি যদি তার প্রবৃত্তির অনুসরণ করে নিজের খেয়াল খুশি মতো বিচার দেন তাহলে নিরপরাধ ব্যক্তি শাস্তির আওতায় চলে আসবে, যার ফলশ্রুতিতে সমাজে বিশৃঙ্খলা, অশান্তি এবং নৈরাজ্য দেখা দিবে। এই জন্য যিনি বিচারক তাকে প্রথম যে জিনিসটা এনশিওর করতে হবে ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়। তিনি তার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। আর পবিত্র কোরআনে আল্লাহ সেই কথাটাই বলেছেন যে প্রবৃত্তির অনুসরণ করে তোমরা নিজের খেয়াল খুশি মতো বিচার ফয়সালা করা যাবে না। বিষয়টা এরকম হবে না যেন উদাহরণ বা কৌতুক হিসাবে যদি বা বলি যে সমাজে এরকম দৃশ্য আমরা দেখতে পাই যে ভাতিজা আসছে কাকার কাছে যে কোনো কিছুর বিষয়ে একটা সমস্যার বিচার জন্য, তখন চাচা বলতেছেন কোনো সমস্যা নাই, তোমার সব আমি যেহেতু আছি তোমার কোনো চিন্তা নাই। তো ভাতিজা তো সন্তুষ্ট হয়ে গেল, ভাতিজা চলে গেল গ্রামের আরেক মাতব্বর যে বিচার কার্য সম্পন্ন করে তার কাছে। তিনিও তাকে খুব উচ্ছ্বসিত প্রশংসা করলেন যে ভাতিজা তুমি আসছো, তোমার বিচারে আমি থাকবো না, এমনটা তো হবে না, তোমার বিচার হবে, তুমিই ন্যায় বিচার পাবে, ও তো কিছুই না। তো এভাবে দুই পক্ষকেই শান্ত করার যে প্রচেষ্টা, তাহলে যে বাদী তিনি তো খুব খুশি হয়ে যান যে আমি ন্যায় বিচার পাবো। আসলে প্রকৃত চিত্রটা হচ্ছে অন্য। তো যাক, বিচার কার্য নির্ধারিত দিন সালিশ বিচার কার্য সম্পন্ন করার প্রস্তুতি চলছে। শুরু হয়েছে বিচার মজলিস। সবার অর্থাৎ গ্রামের যারা মাতব্বর অথবা যারা শাসক শ্রেণীর তারা উভয় পক্ষে বক্তব্য শুনে ভাতিজার বিপক্ষে রায় দিলেন। এবং সবশেষ ভাতিজার প্রশ্ন চাচার কাছে, চাচা আপনি তো বলেছিলেন যে বিচার কার্যের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ায় তোমার যে বক্তব্য, যে দাবি,
যে প্রমাণ, সে প্রমাণাদি তুমি বিচারের পক্ষে তুমি রায় পাবে, কিন্তু এখন যে বিপক্ষের আমি রায় পেলাম তার কারণ কি? তখন চাচার সদুক্তি যে কি করব বিশ্বে টেনে, কি করব দোষে টেনে নিয়ে যায় বিশ্বে, অর্থাৎ তুমি বিচার কার্য পাওয়ার জন্য আমাকে যে অর্থ দিয়েছ সে অর্থটা অপরপক্ষে যে আমাকে অর্থ দিয়েছে তার চেয়ে বেশি নয়, সুতরাং যে বেশি দিয়েছে সেই আজকের বিচারের ফলাফল লাভ করবে। এটা একটা কৌতুক অথবা একটা উদাহরণ, কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে এরকম হওয়াটা কখনোই কাম্য নয়। বিচার কার্য হবে, তার যাবতীয় তথ্য প্রমাণ উপস্থাপিত হয়ে যতটুকু তার দণ্ডবিধি হওয়া কার্যকর হওয়া প্রয়োজন ততটুকুই তার দণ্ডবিধি কার্যকর করাটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অন্যতম কার্য, অন্যতম দায়িত্ব এবং কর্তব্য। এরপর আমরা দেখি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার এতক্ষণ আমি দেখলাম বিচার এবং শাসন কার্যে, আমি তোমাদেরকে হাইলাইটে দেখাতে চাচ্ছি। এরপরে আমরা দেখি কিসাসের বাস্তবায়ন। কিসাসের এর বাংলা অর্থ যদি করি আমরা বদলা বা বিনিময়। ইসলামী পরিভাষায় কেউ যখন কাউকে হত্যা করে তার বিনিময় স্বরূপ তাকেও যে হত্যা করা হয় সেই বিধানটাই হচ্ছে কিসাস। যেমন আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা ওয়াল হুররা বিল হুররে ওয়াল আবদু বিল আবদে ওয়াল উনসা বিল উনসে। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমাদের জন্য নরহত্যা কিসাস নির্ধারণ করা হয়েছে, আর তা হলো স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন ব্যক্তি, দাসের বদলে দাস, আর নারীর বদলে নারী দণ্ড পাবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব, হে বিবেকজ্ঞান লোকেরা, কিসাসের মধ্যেই তোমাদের জীবন নিহিত। কিসাসের মধ্যে কিভাবে জীবন নিহিত? আমরা তো বাস্তবিক পক্ষে দেখি কিসাস মানে হয় একজন ব্যক্তিকে যখন অন্য ব্যক্তি যখন অন্যায়ভাবে হত্যা করে তার বদলাস্বরূপ তাকেও যখন হত্যা করা হয় সেটা হচ্ছে কিসাস। বাস্তবিক পক্ষে কিসাসের মধ্যে কিভাবে জীবন নিহিত এভাবে যে সমাজে যদি কিসাসের বিধান প্রয়োগ করা হতো তাহলে সমাজের লক্ষ লক্ষ মানুষের প্রাণ বেঁচে যেত। একটা ঘটনার যদি যত শাস্তি হয়, পরবর্তী প্রজন্ম পরবর্তী ঘটনার জন্য সেটা নজির দৃষ্টান্ত হয়ে দাঁড়ায়, তখন মানুষ এই কাজটা করতে তার বিবেকবোধ জাগ্রত হয়, ভয় পায় যে আমিও যদি এরকম কাজ করি তাহলে আগের যেই কাজের কারণে যে শাস্তি হয়েছে সেটা তো আমার পক্ষেও হবে, আমার বেলাও হবে বা আমার ক্ষেত্রেও হবে, তাহলে সে কাজ করার জন্য কোনো সাহস পেত না। ফলে কিসাসের বাস্তবায়ন করাটা সমাজের জন্য খুবই কার্যকর একটা মাধ্যম, যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যারা থাকবে তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিচার কার্য পরিচালনা করতে গিয়ে কিসাস বাস্তবায়ন করবে, অর্থাৎ যে যতটুকু অপরাধ করেছে তাকে ততটুকু শাস্তি দিবে, যার ফলে পরবর্তীতে অন্যরা অপরাধ করার ক্ষেত্রে তাদের হৃদয় কেঁপে উঠবে যে আমি কেন অপরাধটা করব, আর যদি আমি অপরাধ করি তাহলে আমার শাস্তি তো আগের যেভাবে শাস্তি নির্ধারণ হয়েছে সেভাবেই হবে। তো সুতরাং এভাবে কিসাসের আইন যদি বাস্তবায়ন করা যায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বের ক্ষেত্রে, তাহলে সমাজের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, সমাজের শান্তির শীতল হাওয়া বইতে থাকবে এবং সমাজের প্রতিটি মানুষ তাদের ন্যায্য অধিকার পেয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করার সুযোগ লাভ করবে। আর ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কিসাসের বাস্তবায়ন। এরপর আমরা দেখি ফৌজদারি দণ্ডবিধি কার্যকর। প্রথমে বলেছি বিচার কার্য শাসন কার্য পরিচালনা করা ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ, এরপর কিসাসের বাস্তবায়ন, এরপর আমরা দেখি ফৌজদারি দণ্ডবিধি কার্যকর। যেমন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করার ক্ষেত্রে আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, অর্থাৎ ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষের প্রত্যেকে 100টি করে বেত্রাঘাত করবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, অর্থাৎ চোর সেটা পুরুষ হোক নারী হোক তাদের উভয়ের হাত কেটে দাও। এরপর আমরা আরো দেখি রাসূল ইসলাম শরাব পান করার ক্ষেত্রে বেত্রাঘাত করেছেন, জুতা মেরেছেন।
হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40টি করে বেত্রাঘাত করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মদপান করার কারণে তিনি 80টি করে বেত্রাঘাত করেছেন। তো সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফৌজদারি আইনের যথোপযুক্ত বাস্তবায়ন করতে হবে, তাহলেই সমাজের প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। আইনের বাস্তবায়ন করার ক্ষেত্রে যেন আমাদের কারো প্রতি পক্ষপাতিত্ব বা স্বজনপ্রীতি না হয়, সেই বিষয়গুলি খেয়াল রাখা যারা রাষ্ট্রের কর্তা ব্যক্তি তাদের জন্য অপরিহার্য কাজ। এই জন্য দেখা যায় যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বের বিষয়ে ফৌজদারি দণ্ডবিধি কার্যকর করাটা অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত। আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি, মূলত রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বের অনেক দিক এবং বিভাগ রয়েছে। তন্মধ্যে 3টা বিভাগের কথাই তোমাদের সামনে উপস্থাপন করলাম। যে বিভাগগুলি যদি সুবিন্যস্তভাবে পরিচালিত হয়, বাস্তবায়ন হয়, সমাজ থেকে অন্যায়, অত্যাচার, সন্ত্রাস এবং জুলুম, নির্যাতন সবকিছু দূরীভূত হয়ে যাবে। সমাজের প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে এবং সমাজে মানুষ শান্তিপূর্ণভাবে তার জীবন পরিচালনা করতে পারবে এবং সমাজ হবে সুখের স্বর্গ, অর্থাৎ ভূস্বর্গ হিসেবে আখ্যায়িত হবে। প্রতিটি অঞ্চল, প্রতিটি এলাকায় সে ভূস্বর্গ হিসেবে খ্যাতি লাভ করবে, আখ্যায়িত হবে। এরপর আমরা দেখি এখন আমরা রাসূল ইসলামের মদিনা রাষ্ট্রে কি কি বিষয় আমরা দেখি। রাসূল ইসলাম মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। সেখানে তিনি ইহুদি অর্থাৎ ইসলাম ধর্ম ছাড়া অপর যে ধর্ম ব্যবস্থাগুলি ছিল তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি করেছেন। তাদের অধিকারগুলি ফিরিয়ে দিয়েছেন, যাতে করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বা মানুষের মধ্যে বিশৃঙ্খলা, দ্বন্দ্ব এই বিষয়গুলি না ঘটে। আর তিনি তাদের সম্মিলিত প্রয়াসে তৈরি করেছেন পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, যেটাকে বলি মদিনা সনদ, চার্টার অফ ম্যাগনা কার্টা যাকে বলা হয়। আর তিনি মসজিদে নববীতে বসেই তিনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যাবতীয় কার্যক্রম পরিচালনা করতেন এবং ঐতিহাসিকদের মধ্যে হিসাব মধ্যে দেখা যায় তিনি মাদানী জীবনে প্রায় 80টি যুদ্ধ পরিচালনা করেছেন। এরপর আমরা দেখি রাসূল ইসলাম তার মদিনা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে বিভিন্ন রাজদরবারে তিনি ইসলামের সুমহান বাণী পৌঁছে দেওয়ার সে দায়িত্ব তিনি পালন করেছেন। যেমন দেখি রোমান সম্রাট কাইজার, মিশরের কিপ্তি প্রধান মোকাউস এবং হাবশার বাদশাহ নাজ্জাশীর কথা আমরা জানি যে সেই দরবারে রাসূলুল্লাহ ইসলাম ইসলামের সুশীতল বাণী তাদের কাছে পৌঁছে দিয়েছেন, ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন, যে ইসলামের সুশীতল বাতাসে তারা গ্রহণ করার জন্য। এবং বিভিন্ন এলাকায় তিনি শাসক বা বিচারক নিয়োগ করেছেন। এরপরে তিনি করেছেন রাষ্ট্রীয়ভাবে লোক নিয়োগের মাধ্যমে জাকাত ব্যবস্থাকে তিনি করেছেন কার্যকর এবং গতিশীল। তো আমরা এতক্ষণ ইসলামী রাষ্ট্র এবং প্রতিষ্ঠার গুরুত্ব এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে যে বিষয়গুলি তোমাদের সামনে আলোকপাত করেছি, আশা করি এই বিষয়গুলি যদি আমরা আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি, তাহলে সমাজ থেকেও সেরকম অশান্তি এবং সন্ত্রাস, নৈরাজ্য এবং সমাজের যে অপ্রীতিকর যে বিষয়গুলি সেগুলি সমাজ থেকে দূরীভূত হবে। সমাজের প্রতিটি মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে এবং মানুষ সুখের যে চিন্তা চেতনা, যে প্রয়াস তার জীবনে, সেই চিন্তা চেতনা থেকেই তার জীবনকে সে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। এখন আমরা পরবর্তী অংশে দেখি ইসলামী রাষ্ট্রের উপাদান। গত ক্লাসে তোমাদেরকে আমি একটা চার্ট দিয়েছিলাম যে একটা রাষ্ট্র ব্যবস্থার সাধারণ অর্থাৎ আধুনিক রাষ্ট্র ব্যবস্থার যেরকম 4টা উপাদান প্রয়োজন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থারও ঠিক 4টা উপাদানই প্রয়োজন। প্রথমত আমরা দেখি জনসমষ্টি। ইসলামী রাষ্ট্র হওয়ার জন্য 4টা উপাদান অপরিহার্য। যেরূপ গণতান্ত্রিক বা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার জন্য যেরকম 4টা উপাদান অপরিহার্য, ইসলামী রাষ্ট্রের জন্য এই 4টাই অপরিহার্য। প্রথমত হচ্ছে জনসমষ্টি। ইসলামী রাষ্ট্রের জনগণকে অবশ্যই ইসলামের নীতি আদর্শের প্রতি আস্থাশীল এবং আনুগত্য পোষণ করতে হবে। আদর্শিক রাষ্ট্র হিসেবে এদের অধিকাংশ অনুসারী হবে ইসলামের। তবে অপর ধর্মের লোকও ইসলামী রাষ্ট্রে বসবাস করবে। তারা ইসলামী রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে এবং আইন শৃঙ্খলার যে নিয়ম নীতিগুলি সেগুলি পালন করবে। তারাও ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবে যদি এই সেই বিষয়গুলি তারা পালন করে, অর্থাৎ সহাবস্থান থাকবেই। শুধু ইসলামী রাষ্ট্রে শুধু মুসলিমরাই থাকবে বিষয়টা এরকম না। মুসলিমদের সাথে সাথে মুসলিমরা তো থাকবেই, অধিকাংশ জনগণ মুসলিম হবে
যারা পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদের জীবনকে পরিচালনা করবে, সাথে সাথে অপরাপর যে জনসমষ্টি তথা ধর্মের যে মানুষজন থাকবে তারাও তাদের স্ব ধর্ম পালন করবে, সাথে সাথে ইসলামী রাষ্ট্রের আইন এবং শৃঙ্খলার প্রতি তারা যথোপযুক্ত সম্মান এবং মর্যাদা প্রদর্শন করবে এবং তা অনুসরণ করবে। এরপর আমরা দেখি নির্দিষ্ট ভূখণ্ড। একটা রাষ্ট্র হওয়ার জন্য দ্বিতীয় যে অপরিহার্য উপাদান সেটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। তবে প্রশ্ন হচ্ছে ভূখণ্ডটা ছোটও হতে পারে আকার, আবার বড়ও হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, অবশ্যই সেটার ভৌগোলিক সীমারেখা থাকবে তথা মালিকানা থাকবে রাষ্ট্রের জনগণের, তাহলেই সেটা ইসলামী রাষ্ট্র হিসেবে বা রাষ্ট্রের মূল কাঠামোতে অন্তর্ভুক্ত হবে। এরপর আমরা দেখি ইসলামী রাষ্ট্রের হচ্ছে ইসলামী সরকার। অপর রাষ্ট্র ব্যবস্থায় দেখি আমরা শুধু সরকার থাকবে, কিন্তু ইসলামী রাষ্ট্র হচ্ছে ইসলামী সরকার। ইসলামী সরকার কি? ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য একজন খাঁটি মুসলিমকে একজন রাষ্ট্রপ্রধান হবে, যিনি ইসলাম, যিনি কোরআন এবং সুন্নাহর যিনি পরিপূর্ণ আদর্শের আদর্শিক ব্যক্তি, সেই ব্যক্তি হবে ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। এই রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে এটা সরকার পরিচালিত হবে। এই সরকার ইসলামের বিধিবিধান মোতাবেক রাষ্ট্রকে তিনি পরিচালনা করবেন এবং জনগণকে পরিচালনা করবেন, সেটাই হচ্ছে ইসলামী সরকার। ইসলামী রাষ্ট্র ব্যবস্থার চতুর্থ যে উপাদান সেটা হচ্ছে সার্বভৌমত্ব, সভরেন্টি। ইসলামী রাষ্ট্রের সার্বভৌমত্বের ক্ষমতা মালিক বা অধিপতি যদি বলি তাহলে একমাত্র অধিপতি হচ্ছেন মহান রাব্বুল আলামিন। যেমন আল্লাহ পবিত্র কোরআনে অন্য আয়াতে বলেছেন, ইনিল হুকম ইল্লা লিল্লাহ। তবে আমরা মানুষ হচ্ছে তার গোলাম, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। অর্থাৎ কিন্তু আল্লাহ আমাদের এসে রাষ্ট্র পরিচালনা করেন না, আমরাই রাষ্ট্র পরিচালনা করি। আমরা আল্লাহর প্রতিনিধি হিসেবে তার প্রতিনিধিত্বমূলক কাজগুলি মূলত আমরা এখানে সম্পাদন করছি। আর এটাও বলে রাখি, যদি আমরা রাষ্ট্রের মালিক হতাম, ভূমির মালিক হতাম, তাহলে আমরা মৃত্যুবরণ করার সাথে সাথে সেগুলি নিয়ে যেতে পারতাম, কিন্তু আমরা যদি নিতে পারি না, সে কারণে বুঝতে হবে এই সার্বভৌমত্ব জমির বা ভূমির মালিক একমাত্র হচ্ছে আল্লাহ। আমরা হচ্ছে তার প্রতিনিধি হিসেবে শুধু প্রতিনিধিত্বমূলক কার্য সম্পাদনের জন্য আমরা নিয়োজিত। সুতরাং আল্লাহ সার্বভৌমত্বের ক্ষেত্রে সেখানে পবিত্র কোরআন সুন্নাহর আইনই সেখানে বাস্তবায়ন হবে, এটাই স্বাভাবিক কথা। তো আমরা যে বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করেছি সেটা হচ্ছে যে একটা রাষ্ট্র হওয়ার জন্য চারটা উপাদান অবশ্যই প্রয়োজন, তাহলে সেটা রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে। প্রথম হচ্ছে জনসমষ্টি, দ্বিতীয় বলেছি নির্দিষ্ট ভূখণ্ড থাকবে, অর্থাৎ মালিকানা থাকবে, এরপর বলেছি ইসলামী সরকার থাকবে, আর চতুর্থ কথা হচ্ছে সার্বভৌমত্ব। আমরা দেখি ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচিত না, তাদের সরকার ব্যবস্থা আছে, জনসমষ্টি আছে, ভূখণ্ডও আছে, কিন্তু নেই তাদের সার্বভৌমত্ব। আবার সার্বভৌমত্ব থাকলেও নির্দিষ্ট ভূখণ্ডের মালিকানা তারা দাবি করতে পারছে না, তো সেই কারণে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিবেচিত হতে পারছে না। এরকম আরও ঘটনা আমরা বিশ্বময় দেখতে পাই। তো যাক, এই বিষয়গুলি আমরা আলোচনা করলাম যে একটা সাধারণ রাষ্ট্রের জন্য পরীক্ষা আসতে পারে ইসলামী রাষ্ট্রের উপাদান কয়টি। তাহলে আমরা বুঝবো যে সাধারণ রাষ্ট্র ব্যবস্থার জন্য যেই চারটা উপাদান প্রয়োজন বা অপরিহার্য হিসেবে বিবেচিত, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রেও সে চারটা উপাদানই অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত, আর তা হচ্ছে জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, ইসলামী সরকার, আর সর্বশেষ হচ্ছে সার্বভৌমত্ব। এখন আসি ইসলামী রাষ্ট্রের কিভাবে গঠন হবে। এতক্ষণ আমরা আলোচনা করলাম যে এই চারটা উপাদান যদি থাকে তাহলে সেটা ইসলামী রাষ্ট্র হিসেবে বিবেচিত হবে, ইসলামী রাষ্ট্র হিসেবে সেটাকে আমরা গ্রহণ করব। এখন রাষ্ট্র যদি তৈরি হয়েছে, এখন রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে তারই কিছু ক্রাইটেরিয়া, কিছু উপাদান আমি তোমাদের সামনে আলোচনা করছি। তো প্রথমেই দেখছি নির্বাচিত রাষ্ট্রপ্রধান বা আমির। ইসলামী রাষ্ট্রে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান বা আমির থাকবেন, অর্থাৎ তিনি রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি তার দায়িত্ব পালন করবেন, আর তিনি নির্বাচিত হবেন জনগণের প্রত্যক্ষ ভোটে। ইসলামী রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে এখানে দল, মত, গোত্র, পেশা বা মর্যাদার কারণে কাউকে প্রাধান্য দেওয়া হবে না, যে অমুক খুব মেধাবী বা অমুক খুব প্রভাবশালী, এই বিষয়টা কখনোই ইসলামী রাষ্ট্রে প্রাধান্য পাবে না। বরং প্রাধান্য পাবে তার যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে তার তাকওয়া এবং তার আমল। যেমন আল্লাহ অন্য আয়াতে সূরা হুজরাতে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়া আতকাকুম, অর্থাৎ তোমাদের মধ্যে যারা তাকওয়াবান তারাই হচ্ছে আল্লাহর নিকট অধিক বেশি পছন্দ। তো সুতরাং ইসলামী রাষ্ট্রপ্রধানের
যে গঠন প্রণালীর প্রথম যেই কাজ, সেই কাজটা হচ্ছে একজন নির্বাচিত রাষ্ট্রপ্রধান থাকবেন, আর নির্বাচিত রাষ্ট্রপ্রধান হবেন বলেছি তিনি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন, অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে তিনি নির্বাচিত হবেন, অর্থাৎ জনগণ যাকে চায় তিনি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর আমরা দেখি শাসনতন্ত্র। ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র হবে পবিত্র কোরআন এবং হাদিস। এই দুটোই ইসলামী রাষ্ট্রের সমাধান হিসেবে, রাষ্ট্রের সংবিধান হিসেবে বিবেচিত হবে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপ্রধানরা এই দুটো বিষয়কে মানদণ্ড হিসেবে বিবেচনা করবেন। পবিত্র কোরআনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন। সেক্ষেত্রে কোনো বিষয় যদি অস্পষ্টতা মনে হয়, সেটা পবিত্র সুন্নাহ এবং পরবর্তীতে ইজমা এবং কিয়াসের মাধ্যমেই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তার যেই দায়িত্ব তার উপর অর্পিত হয়েছে, জনগণ কর্তৃক প্রদত্ত হয়েছে, সেই বিষয়গুলি তিনি পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে তিনি পরিচালনা করবেন। এটাই হচ্ছে একমাত্র দাবি। এরপর আমরা দেখি মজলিসে শুরা। ইসলামী রাষ্ট্র গঠনের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মজলিসে শুরা, অর্থাৎ একটা সংসদ থাকবে। যেন আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমরা দেখি, আমরা হচ্ছে মুসলিম রাষ্ট্র, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় দেখি ক্যাবিনেট পরিষদ রয়েছে, এরপর আমরা দেখি আমাদের পার্লামেন্টার রয়েছে। তো সুতরাং ইসলামী রাষ্ট্রেরও অবব্যবস্থা হচ্ছে যে মজলিস শুরা, সেটা কি বলা হয় পার্লামেন্টারি ব্যবস্থা কি বলা হয় ইসলামী রাষ্ট্রের মজলিসে শুরা, অর্থাৎ এখানে রাষ্ট্রের বিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিগণ নির্দিষ্ট কয়েকজন প্রাজ্ঞ ব্যক্তির দ্বারা একটা বোর্ড গঠিত হবে, একটা পরিষদ গঠিত হবে। তারাই রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে সরকারকে দিক নির্দেশনা দিবেন, নির্দেশনা প্রদান করবেন। যেমন আমরা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় দেখি যে একজন মন্ত্রিপরিষদ বিভাগ থাকে, মন্ত্রিপরিষদ বিভাগ প্রধানমন্ত্রীকে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন, সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়, সেখান থেকে সিদ্ধান্ত গৃহীত হয়ে আবার সংসদে যায়, সংসদেও সেখানে সংসদের সদস্যবৃন্দের দ্বারা সেগুলি আবার মত যাচাই হয়, এরপরই মূলত চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইসলামের রাষ্ট্র ব্যবস্থাও ঠিক সেম অবস্থায়, যে আধুনিক রাষ্ট্র ব্যবস্থাকে বলি আমরা সংসদ, পার্লামেন্ট, আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বলা হয় মজলিসে শুরা। সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিজ্ঞ এবং প্রাজ্ঞ ব্যক্তিগণ থাকবেন এবং রাষ্ট্রপ্রধানকে তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন, পরামর্শ দিবেন এবং তার ভুলগুলো শুধরে দিবেন, যাতে করে তার চলার পথটা মসৃণ হয় এবং রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার ক্ষেত্রে জনগণ যেন তার সুফল যথার্থভাবে ভোগ করতে পারে। এরপরে আমরা দেখি ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীর মধ্যে সর্বশেষ হচ্ছে শরীয়তের অনুসরণ। ইসলামী রাষ্ট্র পরিচালনার জন্য যাবতীয় আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলামী শরীয়তেরকে সবসময় প্রাধান্য দিতে হবে। শরীয়তের বিরুদ্ধাচরণ হয় বা শরীয়তের বিপক্ষ মত, সেই বিষয়গুলি কখনো গ্রহণ করা যাবে না। রাষ্ট্রপ্রধান মজলিসে শুরার সদস্য শরীয়তপন্থী কোনো কাজেও জড়িত হতে পারবে না। বিষয়টা এরকম হবে না যে শরীয়তের অনুসরণ অবশ্যই করতে হবে, যে মজলিসে শুরা গঠন করলাম, যে তারা যেভাবে নিজের ইচ্ছা মতো যে সিদ্ধান্ত দিবেন সেটাই পালন করবে, না, বিষয়টা এরকম হবে না। মজলিসে শুরাও ইসলামী শরীয়তের অনুসরণ করে যাবতীয় বিধিবিধানগুলি পরামর্শ দিবে। ইসলামী শরীয়তের পরিপন্থী কোনো কাজ করা যাবে না এবং কোরআন সুন্নায় আইন পাশ করাও যাবে না। এবং কোরআন সুন্নায় যদি আমরা কোনো বিষয় বোঝার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়, সেখানে ইজমা এবং কিয়াসেরও সেখানে আমরা অনুসরণ করতে হবে, কারণ এটাও ইসলামী আইনের অপরিহার্য উপাদান। তা আমরা ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীর ক্ষেত্রে যে বিষয়গুলি তোমাদের সামনে উপস্থাপন করেছি, তা আমি এক নজরে আবারও তোমাদেরকে সামারাইজ করে নিচ্ছি। প্রথমত নির্বাচিত সরকার। ইসলামী রাষ্ট্রের গঠনের ক্ষেত্রে অপরিহার্য যে 4টা বিষয়, প্রথমত নির্বাচিত সরকার, একজন সরকার প্রধান থাকবেন, রাষ্ট্রপ্রধান থাকবেন, যিনি নির্বাচিত হবেন জনগণের প্রত্যক্ষ ভোটে, অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে যিনি নির্বাচিত হবেন। দ্বিতীয় হচ্ছে শাসনতন্ত্র। ইসলামী রাষ্ট্রের শাসনতন্ত্র হবে পবিত্র কোরআন এবং সুন্নাহ, এবং এই অনুযায়ী রাষ্ট্রপ্রধান তথা আমির তার রাষ্ট্র পরিচালনা করবেন। দ্বিতীয় হচ্ছে মজলিসে শুরা। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা একটা পার্লামেন্টারি বোর্ড থাকবে, পার্লামেন্ট থাকবে, সংসদ থাকবে, যেখানে নির্দিষ্ট প্রাজ্ঞ ব্যক্তিরা রাষ্ট্রপ্রধানকে তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দিবেন, দিক নির্দেশনা দিবেন এবং রাষ্ট্রপ্রধানের ভুলগুলো শুধরে দিবেন, যাতে করে সুন্দর এবং শান্তিপূর্ণ রাষ্ট্র সমাজ কায়েম করতে পারে। সেই ব্যবস্থাটাই ইসলামী রাষ্ট্রের গঠন প্রণালীর মধ্যে অপরিহার্য উপাদান হিসেবে বিবেচিত মজলিসে শুরা।
আর সর্বস্ব হচ্ছে ইসলামী শরীয়তের অনুসরণ। ইসলামী রাষ্ট্রপ্রধানের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি অপরিহার্য সেটা হচ্ছে তিনি শরীয়তের অনুসরণ করবেন। শরীয়তের বিরুদ্ধাচরণ হয় বা শরীয়তের বিপরীত কোনো কার্যক্রম তার দ্বারা পরিচালিত হবে না, এবং যদি পরিচালিত এরকম ক্ষেত্রে হয় তাহলে তিনি বরখাস্ত তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হবে, এবং যিনি শরীয়তের পবিত্র কোরআন ও সুন্নাহর আদর্শের ভিত্তিতে তিনি পরিচালনা করতে পারবেন তিনি মূলত ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচিত হবেন, এবং তাকেই ইসলামী রাষ্ট্রের গুরুদায়িত্ব তার উপর অর্পণ করা হবে। তাহলে আমরা ইসলামী রাষ্ট্রের যেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম আজকে, যে ইসলামী রাষ্ট্রের প্রতিষ্ঠার গুরুত্ব এবং রাসূলুল্লাহ ইসলামের মদিনা রাষ্ট্রের কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করলাম, এবং সাথে সাথে উপস্থাপিত হয়েছে ইসলামী রাষ্ট্রের কী কী উপাদান লাগবে, এবং সাথে সাথে ইসলামী রাষ্ট্রের শুধু উপাদান হলেই চলবে না, ইসলামী রাষ্ট্র কীভাবে রানিং হবে, চলমান থাকবে, সেই চলমানের সেই গঠন প্রণালী সেটাও আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আজকের এই ক্লাস থেকে আমরা ইসলামী রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলি গত ক্লাস এবং আজকের ক্লাস থেকে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে আমাদের যে ভুল ধারণা সেই ভুল ধারণাগুলি ভেঙে যাবে, এবং ইসলামী রাষ্ট্র হবে কোরআন এবং সুন্নাহর আদর্শভিত্তিক। এমন হবে না যে আমি ইচ্ছা করলেই অপর অন্য ধর্মের রাষ্ট্রপতি আঘাত করব বা রাষ্ট্রের উপর আক্রমণ করব, বিষয়টা এরকম না, বা অন্য ধর্মের মানুষকে, অন্য রাষ্ট্রের ধর্মের মানুষকে আমি ইসলাম ধর্মে দীক্ষিত করব, বিষয়টা এরকম হবে না। বরং আমি তার আদর্শ নৈতিকতা দিয়েই মূলত মানুষকে ইসলাম এবং ধর্মের প্রতি উদ্বুদ্ধ করব। তো আজ এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ক্লাসগুলি মনোযোগ দিয়ে শোনো, দেখো। আশা করি তোমাদের এই করোনাকালীন যে পরিস্থিতিতে যে একাডেমিক যে ক্ষতি, সেই ক্ষতিটা আশা করি তোমরা পুষিয়ে নিতে পারবে। তো তোমাদের মানসিক অবস্থাও আরও বেশি সজীব এবং প্রাণবন্ত হবে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।